ইস, জান, ব্যথা লাগছে তো। কোথায় জান? উফ, আমার পম্পম গুলো ধরে এভাবে জোরে জোরে টিপছো কেন? তুমি দেখতেছো কেমনে? অনুভব তো করতেছি, তাই না দুষ্টু? তুমি না বললে তুমি ঘুমাচ্ছিলে? এত জোরে আমার ওই দুটো ধরলে আমি কিভাবে ঘুমাবো বলো? কেন, মজা পাচ্ছ না? হ্যাঁ পাচ্ছি, কিন্তু ব্যথাও পাচ্ছি। না, আজকে অনেক আদর করবো সোনা। করো, তবে আস্তে করলেই তো হয়। তোমার ফমফমে যা দুষ্টু, তুমি না বললে আজ তোমার শরীর অসুস্থ, কিছুই করবে না? কিন্তু আমার যে খুব আদর খেতে ইচ্ছে করছে সোনা। দেখো, একদম এমন করবা না। যদি আমি আরো অসুস্থ হয়ে যাই তাহলে তুমি কিভাবে থাকবা? আচ্ছা ঠিক আছে, ঘুমাও। আর তোমাকে বিরক্ত করবো না, আদরও খাবো না। আচ্ছা, একটা খাও, খেয়ে তারপর ঘুমিয়ে যাও। আই লাভ ইউ বউ। আই লাভ ইউ টু জামাই জান। তারপরে তারা ঘুমিয়ে পড়ল। সকালবেলা বউ স্বামীকে রেডি করে অফিসে পাঠিয়ে দিল। সারাদিন অফিস করে অফিস থেকে বাসায় ফিরেই দেখি বউ টিভিতে সিরিয়াল দেখছে। আমি চুপচাপ জামা কাপড় খুলতে খুলতে ওকে বললাম, রান্না করেছ? খেয়েছ? তুমি খাইয়ে দেবে না? নামাজ পড়েছ সারাদিনে? না, পড়তে পারিনি। মনটা খারাপ হয়ে গেল। ইদানিং মেয়েটা নামাজ পড়া ছেড়ে দিয়েছে। মিথ্যা বলা, ফেসবুক ঘাটা, টিভি দেখে সবসময় পার করে। কেন নামাজ পড়েনি বললে নানা রকম মিথ্যে কারণ দেখায়। বাথরুম থেকে ফ্রেশ হয়ে বাসার নিচে দোকানে গিয়ে সিগারেট কিনে ঘরে এসে দাঁড়ালাম। সঙ্গে সঙ্গে সিগারেটের গন্ধে বউ লাফিয়ে এলো। তুমি সিগারেট খাচ্ছ? হ্যাঁ তো। তুমি না আমাকে প্রমিস করেছিলে? মিথ্যে ছিল। তুমি সিগারেট ফেলো বলছি। বেশি বাড়াবাড়ি না করে চুপচাপ ঘুমিয়ে পড়ো। না, আমি খাবো না। খুব ভালো কথা, আমার একবেলা খাবার বেঁচে যাবে। ও তাই না? তাহলে আমি কালই বাপের বাড়ি চলে যাব। যা না, আটকে রাখছে কে? তুই গেলে তোর জায়গায় আরেকটা মেয়েকে আনবো। এখন সর মুখের সামনে থেকে। রাগ দেখিয়ে বাসা থেকে বেরিয়ে আসলাম। ঘন্টাখানেক পর আবার রুমে ঢুকে দেখলাম বউটা বিছানায় শুয়ে কাচ্ছে। জানি খায়নি, আমিও না খেয়ে বিছানায় মুখ ঘুরিয়ে শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর, এই প্যাস প্যাস করে কাঁদবি না। টেবিলের ওপর খাবার রাখা আছে। তোর ওই যখনও রান্না খাওয়া যায় না। আমি সন্ধ্যায় ফেরার সময় হোটেলে খেয়ে এসেছি। কিছুই বললো না। একটু পর বউটা আস্তে করে আমার গায়ে হাত রাখলো আর বলল, কি হয়েছে তোমার? আমি কি কোনো ভুল করেছি? না, তোকে আমার আর ভালো লাগে না। তুই বুঝিস না, আর কতদিন পুরনো বউ চালাবো? এবার আমার নতুন চাই, নতুন। তাহলে আমি কি করব? মরে যাব। হ্যাঁ যা, মরে আমাকে উদ্ধার কর। এবার হয়তো বাড়াবাড়ি হয়ে গেল। ও জোরে কেঁদে দিল, কিন্তু আমি পাত্তা না দিয়ে ঘুমাবার চেষ্টা করলাম। আসলে এই ভালোবাসার মানুষকে মারধর শাসন না করে তার কাছ থেকে ভালোবাসাটুকু কেড়ে নিলে সে বুঝতে পারে তার ভুলটা কোথায় ছিল। আমিও এখন থেকে তাই করব। সকালবেলা ওকে ঘুমন্ত অবস্থায় রেখে অফিসে গেলাম। 9টার দিকে ফোন করলো। কি হয়েছে, এত ফোন কিসের? নাস্তা না করে চলে গেছো কেন? তোর হাতের খাবার আমার খেতে বমি আছে, বমি। এখানে এসে খেয়েছি, আমার সহকারী মুন্থা নাস্তা করেছে। ওই মেয়ের সাথে তুমি? ওকে আমি পছন্দ করি, ভালোবাসি। আর ফোন দিবি না সারাদিনে। অনেকবার নিষেধ করতেও ফোন করেছে, মেসেজ করেছে, কিন্তু রিপ্লাই করিনি। সন্ধ্যায় বাড়ি ফিরতেই ফাঁকদি বোটে এসে হামাও করে কেঁদে দিয়েছে। পা দুটো ছড়িয়ে ধরলো। সত্যি বলতে এবার আমিও কেঁদে দিয়েছি। তাড়াহুড়ো করে চোখ মুছে ওকে টেনে তুললাম। শক্ত করে জড়িয়ে ধরে আমাকে বলল, অন্য মেয়েকে বিয়ে করার আগে আমাকে গলা টিপে মেরে ফেলো। আমার ভুলটা কোথায় বলে দাও। ভুল করেছি ধরে মায়ের দাও, গালি দাও। আমার থেকে ভালোবাসা কেন কেড়ে নিতে চাচ্ছ? তুমি এতটুকু ভালোবাসা হারিয়ে এমন হাওয়া করে কান্না শুরু করে দিয়েছ। কিন্তু পরকালে যদি আমরা একজন জান্নাতি আর একজন জাহান্নামী হই, তখন আমাকে ছাড়া এই ভালোবাসাকে ছাড়া থাকবে কিভাবে? কিংবা দুজনে যদি জাহান্নামী হই, তবে কি তুমি পারবে এভাবে আমার কাছ থেকে ভালোবাসা পেতে? তুমি কি শুধু 2 দিনের জন্য আমাকে চাও? তুমি কি চাও না পরকালেও আমরা স্বামী স্ত্রী হয়ে পাশাপাশি থাকি?
তুমি কি চাও না চিরকাল আমরা ভালোবাসার আটুট বন্ধনে আবদ্ধ থাকি? তুমি কি চাও না আমরা দুজনে একসাথে জান্নাতের অকল্পনীয় সুন্দর উদ্যানে আদম হাওয়ার মতো হাতে হাত রেখে বিচরণ করি? বলো, এসব চাও না তুমি? বউটা আমার এতক্ষণে কেঁদে মুখ লাল করে ফেলেছে, কিন্তু এবার আমাকে ছোট্ট করে একটা চিমটে দিয়ে মুচকে এসে বলল, এর জন্য এত কিছু হারামি মুখে বললেই তো হতো। সেটা অনেকবারই বলেছি, কাজে আসেনি। ঠিক আছে, এখন থেকে যেভাবে বলবে সেভাবেই চলবো। 5 ওয়াক্ত নামাজ পড়বো, আর টিভি ফোন এগুলো হাতিয়ে নেব না। এই তো আমার মিষ্টি বউ। পামে গলছি না, আজ তোমার খাবার বন্ধ। ওই, আমার খিদা লাগছে খুব। কাল তো চেঁচিয়ে চেঁচিয়ে বললে আমার হাতেটা না জঘন্য, মুখেই দেওয়া যায় না, বমি আসে তোমার। ওটা তো মিথ্যে বলেছি। এর জন্যই এখন না খেয়ে থাকো। ঠিক আছে, এক রাত ভাত না খেলেও চলবে। আরো একটা স্পেশাল জিনিস আছে তো, আজ রাতে না হয় গাল চুমু দিছি, খেয়ে পেট ভরাবো, বুঝলে? ইউ দুষ্টু বাজি ইতর, ছাড়ো বলছি শয়তান। ভোরবেলা স্বপ্ন দেখেছি কেউ একজন আমার কান ধরে টানছে, ঘুম ভেঙে দেখি এরা তো আমার বউ, হারামির কাম। ও মা গো, ব্যথা লাগে তো, কান ছাড়ো বাজিবো। শয়তান, কখন থেকে ডাকছি তোকে? জোরে ডাকতে পারো না? কেন ডাকবো? এখন থেকে কান ধরে টেনে তুলবো। 5 মিনিটে ফ্রেশ হয়ে মসজিদে যাবা। যাচ্ছি যাচ্ছি। বউটা বেঞ্চি কেটে চলে গেল, আর আমি মুচকি হেসে ভাবতে লাগলাম, আমার তো এমন বই দরকার যে কিনা রোজ সকালে কান টেনে আমাকে ঘুম থেকে উঠাবে আর নামাজে পাঠাবে। গল্পটি এ পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।